যে মানুষটাকে ছেড়ে দিতে চাইছেন তার আগে একবার হলেও ভেবে নেবেন ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারোর সঙ্গে দেখলে সহ্য করতে পারবেন তো? সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন, এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করত, সেই মানুষটাই যদি অন্য কারোর জন্য পাগলামি করে তখন মেনে নিতে পারবেন তো? একটু পর পর যার ফোনে আপনার মোবাইলটা বেজে উঠত, কিংবা আপনি দীর্ঘ সময় আড়াল হলেই আপনার খোঁজ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো, সেই মানুষটাই যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, খারাপ লাগবে না তো আপনার? যদি আপনার খারাপ না লাগে অথবা সহ্য করতে পারেন, মেনে নিতে পারেন, তাহলে মানুষটাকে ছেড়ে দেবেন। আর যদি বিন্দুমাত্র বুকের ভিতর কষ্ট অনুভব হয়, তাহলে সময় থাকতে মানুষটিকে আগলে রাখুন। জানেন তো, সবাই থেকে যেতে চায় না, যে থাকতে চায় তাকে যত্ন করে রাখতে হয়। একজন গেলে আপনি আর একজন পাবেন, তবে ওই মানুষটিকে পাবেন না যাকে আপনি হারিয়ে ফেলেছেন। ছোট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। জীবনে কোনো একটা সময় আপনি ঠিকই আফসোস করবেন। কাউকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, ধোঁকা দিয়ে কিছুদিন ভালো থাকা গেলেও আজীবন ভালো থাকতে পারবেন না। আপনার দেওয়া আঘাত, কষ্ট কিংবা ধোঁকা কোনো একদিন ঘুরে ফিরে ঠিকই আপনার কাছে চলে আসবে, হয়তো অন্য কারো নামে, অন্য কারোর ঠিকানায়। প্রকৃতি ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কাউকে না ঠকিয়ে বরং যে থাকতে চায় তাকে যত্ন করে বেঁধে রাখুন। আজ হয়তো মানুষটা আপনার মনের মতো হতে পারছে না, তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতন হয়ে যাবে। পারফেক্ট কাউকে পাওয়ার চেয়ে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটাই সবচেয়ে বড় অর্জন।